সবাইকে সালাম ও আদাব জানাচ্ছি। আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটা টপিক হচ্ছে আমাদের ড্রাইভার চালক ভাইদেরকে নিয়ে। ড্রাইভার ভাইদের চালকদেরকে নিয়ে ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য হচ্ছে আমাদের একটা মনে হয় নতুন আইন করবে ড্রাইভারদের জন্য। তারা একটা 60 ঘন্টা একটা ট্রেনিং নিবে, সড়ক পরিবহন বিআরটিসি 60 ঘন্টা কিসের ট্রেনিং নিবে ওটা এখনো বিস্তারিত ব্যাখ্যা এখনো দেয় নাই। তো আমি সড়ক পরিবহন বিআরটিসি কর্তৃপক্ষের কাছে কিছু কথা প্রশ্ন তুলে ধরছি। আপনারা সব নিয়ম কারণ ড্রাইভারদের জন্য করতেছেন, যারা রাস্তাঘাটে চলাফেরা পথচারীরা করে তাদের জন্য কি আইন করছেন সেটা একটু বলেন। একজন বিএ পাস ছেলে, এমএ পাস ছেলে, সে মোবাইল ফোনে হেডফোন লাগাইয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছে। তার মাথার উপরে ফুটওভার ব্রিজ, সে ফুটওভার ব্রিজ ব্যবহার করতেছে না। সে সে ওদের জন্য কি করতেছেন? যত কিছুই ড্রাইভারদের জন্য, হ্যাঁ ড্রাইভারদের জন্য করেন, ভালো হচ্ছে, ভালো ড্রাইভার আসবে। কিন্তু ভালো নাগরিককে কে তৈরি করবে সেটার দায়িত্ব কে নেবে? একজন ভালো নাগরিককে করতে সেই দায়িত্বটা কে নেবে? রাস্তায় চলাচল করতে হলে কিভাবে চলাচল করতে হবে, কিভাবে হাঁটতে হবে, কিভাবে নিয়ম কানুন চলতে হবে সেটা জানতে হবে তার থেকে। না জানলে তো আপনি শুধু ড্রাইভাররা নিয়ম জানবে তাহলে তো হবে না। তাহলে কি অ্যাক্সিডেন্ট বন্ধ হবে? হবে না। বাংলাদেশের 18 কোটি মানুষ যদি থেকে থাকে, 18 কোটি মানুষের থেকে নতুন প্রজন্ম যারা আছে তাদের যারা রাস্তাঘাটে রেগুলার চলাফেরা করে তাদের থেকে আগে নিয়মটা জানতে হবে। আমি একটা রাস্তায় চলতে গেলে আমার থেকে কিভাবে হাঁটতে হবে, কিভাবে রাস্তা পার হতে হবে, কিভাবে সিগন্যাল মানতে হবে সেগুলো জানা দরকার। এই যে ড্রাইভারদের 60 ঘন্টা, কিছুদিন আগে ডোপ টেস্ট ছাড়া লাইসেন্স হবে না,